আজ ছিল চৈত্র সংক্রান্তি। এখন ঘড়ি কাটায় বাজে ভোর 5টা আর আমরা এখন উঠে পড়ছি। যেহেতু আজ ছিল সংক্রান্তি সেই জন্য মা আগের দিন রাতে বলে দিয়েছিল আর সকাল সকাল উঠে অনেক কাজকর্ম আছে। তো চলো শুরু করা যাক। প্রথমে গোবর, মাটি, জল এগুলো মাকে এনে দিলাম। এবার মা বাড়িঘর আস্তে আস্তে মুছতে শুরু করলো। আর মাটির ঘরগুলো যখন মোছা হয় তখন কত সুন্দর লাগে, তাই না বলো? আর এদিকে গোবর মাটি দিয়ে সারা বাড়ি ভালো মতন মুছে নিল, কারণ গোবর একটা পবিত্র জিনিস। এটা দিয়ে বাড়িঘর মুছলে মনে হয় কি কতটা সুন্দর লাগে, তাই না? অন্যদিকে আমি ঘরের ভিতর, ঠাকুর ঘর, তুলসী তলা এগুলো ভালো মতন মুছে নিলাম। এদিক দিয়ে ঠাকুরের বাসন ধুইতে ধুইতে মার এদিকে স্নানও হয়ে গেল। যেহেতু ছিল আজকে সংক্রান্তি এই জন্য মা কইছে আজকে সকাল সকাল আগে পূজা টুজা শেষ করে তারপরেই বাকি নিয়ম কানুনগুলো শেষ করব। তো সংক্রান্তির দিন প্রথমে মা স্নান টান করে এবার ফুল টুল সব তুইলা ঠাকুর ঘরে ঢুকা পড়ছে। আর এই যে হাঁড়িটা দেখতেছো এটার মধ্যে আমগো মধ্যে একটা নিয়ম আছে, এটার মধ্যে লবণ ঢুকায় রাখতে লাগে আর এটা ষষ্ঠীর সময় খোলা হয়। তোমাদের কাদের মধ্যে এই নিয়মটা আছে অবশ্যই জানিও। আর এখন কিন্তু ঘড়ি কাটায় সকাল 7টা বাজে আর আমার মার এদিকে সমস্ত কাজ শেষ। তো পূজা শেষ করে মা সারা বাড়িতে ধূপের ধোঁয়া দিতেছে, কারণ ধূপের ধোঁয়া দিলে সারা বাড়িটা মনে হয় কি খুবই ভালো লাগে। আর যাই হোক গা, এদিকে মা ঠাকুমা ঠাকুরদার গলাতে মালাটা পরায় দিল। আর এদিকে দেখতেছো হলুদ আর নিমও বাইটা নিছে, কারণ এটা দিয়ে স্নান করতে লাগে আজকে। আর এদিকে সমস্ত সবজি দিদা কাইটা নিতেছে, কারণ পাচন বানাবো। আমাদের মধ্যে সংক্রান্তির দিন পাচন খাওয়া হয়, তোমাদের মধ্যেও কি তাই?